তৃতীয় শ্রেণীর ১৪৯ পৃষ্ঠার অঙ্কে তোমাদের স্বাগতম। আমরা দেখো উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণ এই সারণী তৈরি করো। এই অধ্যায়টা একটা খুবই সহজ একটা অধ্যায়, কিন্তু এই অধ্যায়টা ধারাবাহিকতা এমন ভাবে থাকবে যে অধ্যায়টা তোমাদের 3 থেকে শুরু হয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এমনকি ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ধারাবাহিকতা তোমাদের থাকবে এবং সব সময় এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ। তাই সারণী তৈরি করো। আমরা দেখো সারণী তৈরি করা শিখবো। তার আগে দেখো তোমরা সবাই জানো যে পার্কে বিভিন্ন জায়গায় দেখো বেড়াতে গিয়েছো, তোমরা সবকিছুতে চড়িয়েছো, দেখছো অনেকজন কি আনন্দ দেখো করছে না? তাহলে আমরা আনন্দের সাথে সাথেই আমরা এই শিক্ষাটা লাভ করব। চলো ট্যালি চিহ্ন ব্যবহার করে ডাইন পাশের সারণীটি পূরণ করে এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করি। এখানে এইটা তোমার একটা ধারণা মাফিক তোমাকে বসিয়ে দিতে বলেছে, ওরা একটা ধারণা দিয়ে দিচ্ছে। দেখো আমরা এইভাবে জানি যে প্রতিটাতে 5টা করে বসা দেয়। 5টা দেখো, প্রথম 4টা বসানোর পরে একটা দাগ দিতে হবে, সেটা হয়ে যাবে 5টা। সেটা কি হবে? এই যে 1, 2, 3, 4 4টা বসানোর পরে 5টা কিভাবে বসাবো? এই যে এখান থেকে এভাবে দি 5টা, এই যে 1টা 2টা 3টা 4টা, তারপরে এই যে কেটে দিলাম 5টা বুঝে গেল। এইভাবে 5টা করে বসাতে হয়। তাহলে যারা দেখছো এখন দেখো, প্রথমেই দেখো ছোট মনিদের রেলগাড়িতে ট্যালি চিহ্ন বসেছে, তারপর শিক্ষার্থীদের সংখ্যা আরো দিয়ে দিছে, একটা দিছে, আর বাদ বাকি গুলো আমি বসেছি। কেন বসেছি? এখানে কোনো উল্লেখ করে দেয়নি। শিক্ষক বলেছে শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করো, মানে ওইখানে কিভাবে চড়েছিল সেটা আমাদের। এই যে 8টা দিছি, আমরা একটা ধারণা মাফিক দিয়েছি বা আন্দাজে দিছি। তোমরা এখানে 10টা 12টা 15টা যা ইচ্ছা তাই দিতে পারো। তাহলে আমরা নাগরদোলাতে চড়েছি কয়জন দিচ্ছি? 8 জন দিচ্ছি। তাহলে 8 জন আমরা ট্যালি চিহ্ন করি, দেখি ট্যালি চিহ্ন। তাহলে প্রথমে আমরা কটা বললাম? 4টা। দেখো 1, 2, 3, 4, আর এই যে একটা কেটে দিলাম, তাহলে কটা হলো? 5টা হয়ে গেছে। 5টা আর কটা? 3টা। 1টা 2টা 3টা, 8টা বুঝে গেছে। এবার উড়ন্ত বিমানে আমি কয়টা দিচ্ছি? দেখো 6টা। তুমি বলতে পারো যেখানে তো নাই এটা। আমি পুরোটা আগেই বললাম যে তোমাদের ধারণা মাফিক একটা সংখ্যা বসাইতে বলছে এবং সে অনুসারে এখানে সংখ্যাগুলো পূরণ করতে বলছে। ট্যালি চিহ্ন বসাইতে বলছে। তাহলে 6, আসলে তোমাদের ট্যালি চিহ্নের কাজ শেখাচ্ছে। তাহলে 6, 1, 2, 3, 4, আর এই যে একটা 5টা হলো, আর এই যে একটা 6টা দিয়ে দিলাম। 7টা আনন্দ ঘূর্ণিতে চড়েছে কটা? 7 জন। তোমরা এখানে 8, 9, 10 দিতে পারো, যা ইচ্ছা তাই দিতে পারো। তাহলে এখানে আমরা বসালাম 1, 2, 3, 4, আর এই যে একটা 5টা বুঝে গেল, আর এই একটা আর এই একটা 7টা বসিয়ে দিলাম। এখন এইখানে দাগটা দিয়েছে কেন? কারণ ট্যালি চিহ্নের নিচে কোনো যোগফল বসবে না। যোগফল বসবে কোথায়? এইখানে। তাহলে 10 আর 8 18, 18 আর 6 18 আর 6 কত বলো? 24, 24 এর সাথে কত? 31। তাহলে আমরা যেটা পাইছি সেই সংখ্যাটা এই মোট, এই যে মোট লেখা হয়েছে এখান থেকে যে যোগ করলে আমরা সংখ্যাটা পাইছি কত? 31। এভাবে যোগ করতে পারো। 0 আর 8 যোগ করলে 8, 8 আর 6 14, 14 এর সাথে কত বলো? 14 এর সাথে 21 এর 1 হাতে থাকলো 2, 2 আর 1 3, 31। বুঝতে পারছো আশা করছি। এখন আমরা দেখো কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল আমরা দেখি। আমরা দেখো এখানে সবচেয়ে বড় বেশি সংখ্যা কোনটা আছে? দেখো একটা আছে 10, একটা আছে 8, একটাতে আছে 6, একটাতে আছে 7। তাহলে ছোট মনিদের রেলগাড়ি, দেখছো এটা ছোট মনিদের রেলগাড়ি। তাহলে আমরা এটা লিখেছি কি? দেখো 1 নম্বরটা এখানে আমরা লিখেছি কি? দেখো আমরা লিখেছি ছোট মনিদের রেলগাড়িতে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল, কারণ ওইটাতে কয়জন চড়েছিল? 10 জন। তারপরে 2 নম্বর প্রশ্নে কি বলছে? কোন রাইডে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল? কিন্তু দেখো সবচেয়ে কম সংখ্যক আছে কই? 6টা। তাহলে আমরা এখানে লিখলাম যে দেখো উড়ন্ত বিমানে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল? নাগরদোলাতে চড়েছিল কয়জন? দেখো 8 জন। আর আনন্দ ঘূর্ণিতে চড়েছিল কয়জন? 7 জন। তার মানে এই দুটা যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখেছি দেখো নাগরদোলায় চড়েছিল 8 জন, আনন্দ ঘূর্ণিতে চড়েছিল 7 জন। তাহলে 8 আর 7 যদি আমরা যোগ করি 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 15 জন, মোট
15 জন। তাহলে এই দুইটা মিলে তৈরি ছিল 15 জন। এখানে আমি আগেই বললাম যে তোমাদের এখানে দেখো যেহেতু সংখ্যাগুলো এক একজন এক রকম বসাতে পারে, সেজন্য উত্তরও এক একজনের এক রকম আসতে পারে, কারণ এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা দেয়নি। এবার দেখো শিক্ষক শ্রেণীতে এভাবে কিছু রঙের নাম ব্যবহার করেছিল, বলেছেন মনোযোগ দিয়ে শুনে ট্যালি চিহ্ন ব্যবহার এলোমেলো ভাবে কিছু নাম বলেছে, সেই নামগুলো মনোযোগ দিয়ে শুনে তোমাদের বসাতে বলছে, মানে এটাও তোমাদের ইচ্ছা অনুসারে। রঙের নাম দেখো লাল 15 আমরা এখানে বসে নিচ্ছি, লিপিবদ্ধ করো, পরবর্তী ট্যালি চিহ্নের সাহায্যে সেই সংখ্যায় পূরণ করো। প্রথমে দেখো এখানে 15 দেওয়া আছে, নীল দিছি আমরা 14 জন, হলুদ দিছি 12 জন, সবুজ দিছি 17 জন। তাহলে আমরা ট্যালি চিহ্নে 15টা আমরা আগে তাহলে বসাই, 1 2 3 4, এই যে একটা, 1 2 3 4, এই যে একটা, তারপর 1 2 3 4, আমরা এটা বই সরাসরি করেছি তো। তারপর 14টা দেখো, 1 2 3 4, 1 2 3 4, এই যে পাঁচটা 10টা হয়ে গেল, আর এই 4টা 1 2 3 4। তারপর 12টা দেখো, আমরা 1 2 3 4, এই যে 5টা বসিয়ে দিলাম, 1 2 3 4, 5টা বসিয়ে দিলাম। এবার থাকলো কটা, 2টা। এবার দেখো সবুজ আছে কটা, 17টা, 1 2 3 4 বসিয়ে দিলাম, 1 2 3 4 বসিয়ে দিলাম, 10টা চলে গেল। তাহলে 1 2 3 4 বসিয়ে দিলাম, 1 2, দেখো 3 5 15 আর 2 17 আমার বুঝে গেছে। এখন বলছে শিক্ষক কোন রংটি সবচেয়ে বেশি সংখ্যক বার বলেছেন, শিক্ষক কোন রংটা বেশি বার বলেছে। দেখো এখানে 15 14 12 17, তার মানে সবচেয়ে বড় সংখ্যা কত, 17। তাহলে শিক্ষক কোন রঙের কথা বেশি সংখ্যক বার বলেছে, দেখো শিক্ষক সবুজ রংটি বেশি সংখ্যক বার বলেছিল। কতবার, শিক্ষক সবুজ রংটি বেশি সংখ্যক বার বলেছিল। আমরা আগেই বলেছি যে এইসব সংখ্যাগুলো এক একজনের উত্তরে এক এক রকম আসতে পারে, কারণ সবাই নিজের সম্মত অনুসারে বসাবে। শিক্ষক লাল এবং হলুদ রং কতবার বলেছিল, দেখো লাল বলেছিল 15 বার এবং হলুদ বলেছিল কত, 12 বার। তাহলে এইটা যদি আমরা যোগ করি, দেখো লাল রং বলেছেন যেহেতু শিক্ষক, সেজন্য আমরা বলেছিল দেব না, নেন। লাল রং বলেছেন 15 বার, হলুদ রং বলেছেন 12 বার। এই দুটো যদি আমরা যোগ করি, এখানে যোগ দিলাম 5 আর 2 7, 5 আর 2 যোগ করলে 7 5 6 7, 7 7, আর 1 আর 1 যোগ করলে 2, তাহলে 27 বার। চিত্রলেখ মানে চিত্র, যেখানে বিভিন্ন রকম চিত্র দেওয়া আছে দেখছো, এই চিত্র সাহায্যে আমরা যে এগুলো আঁকি সেটাকে চিত্রলেখ। দেখো আমরা কিভাবে সাজিয়েছি, দেখো আপেল, এখানে বলছে যে একটি ফলের ঝুড়িতে 5টা আপেল, 4টি কলা, 6টি পেয়ারা, 7টি আনারস আছে, এগুলোকে আমরা কিভাবে সাজানো যায়। দেখো আপেল 5টা আপেল এসেছে, কলা 4টা কলা বলছে, 4টা কলা ছবি দিয়ে দিচ্ছে, পেয়ারা এখানে দিছে 6টা ছবি দিয়ে দিচ্ছে, আনারস 7টা আছে, 7টা ছবি দিয়ে দিচ্ছে। এই আবার কিভাবে সাজিয়েছে, দেখো আপেলের এখানে ছবি দিছে, ছবি দেওয়ার পরে 1 2 3 4 5, 5টা গোল চিহ্ন দিছে। কলা, একটা কলা ছবি দিছে, 4টা গোল চিহ্ন দিয়ে বুঝিয়েছে যে 4টা আপেল। পেয়ারা, একটা পেয়ারা ছবি দিছে, তার 6টা গোল চিহ্ন দিয়ে বুঝিয়েছে পেয়ারা। আনারস, একটা আনারসের ছবি দিছে, 7টা গোল চিহ্ন দিয়ে এভাবে বুঝিয়েছে। একে বলে চিত্র, মানে চিত্র সাহায্যে আমের ছবি, কলার ছবি, মানুষের ছবি। বুঝছে যে ডানের সারণীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 3য় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, চলো আমরা একে চিত্রলেখের সাহায্যে প্রকাশ করি। প্রথমে বলছে প্রতিযোগীর নাম, শিক্ষার্থীর সংখ্যা দেখো, মরগ লড়াই 20, যেমন খুশি তেমন সাজো 15, ছবি আঁকাতে হলে 35। এই চিত্রলেখের সাহায্যে আমরা এখানে প্রকাশ করব। তাহলে আমরা এখানে দেখো সংখ্যাগুলোকে যদি আমরা এই যে 50টা আছে, 50টাকে যদি আমরা একটা মানুষ দিয়ে আঁকা যায় তাহলে কত বড় হবে। সেই জন্য আমাদের শিক্ষার্থী সংখ্যাকে 10-এর দলে ভাগ করেছে। 10-এর দল মানে এখানে আছে 50টা, 10-এর দল, তাহলে কটা দল হবে, প্রত্যেকটা দলে 10 জন করে রাখবে, প্রত্যেকটা দলে 10 জন করে রাখবে, মানে 50 জন শিক্ষার্থী 10টা একটা দলে 10 জন রাখবে। এখানে 10টা দল, এখানে থাকবে 10 জন, এখানে থাকবে 10 জন, এখানে থাকবে 10 জন, এবং 10 জন করে ভাগ করবো। তাহলে 50কে 10 দিয়ে ভাগ করলে কত হবে বলো, হ্যাঁ 5টা দল। সেই জন্য দৌড়ে 50 জনের জন্য 5টা গোল। দেখছো, এইবার মরগ লড়াই দেখো 20 জন, তাহলে তার মানে কটা দল হয়েছে, 2টা দল হয়েছে, 2টা দল। যেমন খুশি তেমন সাজো 15 জন, তাহলে 10 জনের জন্য হয়েছে একটা দল, আর 5 জনের জন্য হয়েছে আর একটা অর্ধেক দল।
ছবি আঁকার জন্য হয়েছে দেখো 35, 3 10 30, 30 জনের জন্য হয়েছে 3টে দল। আর এই যে অর্ধেক আছে 5 জন, এই যে 5 জন, এই 5 জনের জন্য হয়েছে একটা অর্ধেক দল। এভাবে প্রত্যেকটা গোল দ্বারা বোঝাচ্ছে কি, প্রত্যেকটা গোল দ্বারা বোঝাচ্ছে 10 জন, প্রত্যেকটা গোল দ্বারা বোঝাচ্ছে 10 জন। তাহলে আমরা এই অধ্যায়ের গুলো আমরা এই করলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, চিত্রলেখ সহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।